বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেএফ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি হচ্ছে সিরাজগঞ্জ জেলাতে রায়গঞ্জ থানাতে। এখানে আমাদের একটা 3.2 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ হয়েছে। তো বিশেষ করে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার ইউটিউবের ভিডিও দেখে যিনারা হচ্ছে কাজ করে তাদের সাথে আমরা কথা কাজের মিল থাকে কিনা, বা হচ্ছে তারা যেরকম শুরুতে যেভাবে কথা বলি ওইভাবে আমরা কাজ করে দেই কিনা। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো আমরা জানবো, এবং হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্টটা করার উদ্দেশ্য কি, হ্যাঁ আমরা সেটা সম্পর্কে জানবো। তো আমরা পরিচয় হব যে আমাদের এই বায়োগ্যাসের যিনি উদ্যোক্তা আমাদের ভাই, ঠিক সরি আঙ্কেল, ঠিক আছে আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে উঠান। ওনাদের যেন না দেখা যায়, ওনাদের যেন না দেখা যায়, কারণ আমার কোনো ভিডিওতেই ওনাদের দেখায় না, কারণ হচ্ছে পর্দার একটা বিষয় আমি মেনটেন করি আর কি। যাই হোক কাকা, আপনি তো এই যে বায়োগ্যাস প্ল্যান্টটা করছেন, জি, জি। আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে? আমরা ওই যে আমাদের পাশের একটা বায়োগ্যাস প্রকল্প ছিল, ওই বাড়ির ভাইটার সাথে যোগাযোগ করে তারপরে আচ্ছা, আচ্ছা। অফিসে যোগাযোগ করি আমরা। আচ্ছা, যাই হোক আমাদের পাশে আরেকটা কাজ হয়েছে। আমাদের সাব্বির ভাই, যিনি আমার ভিডিও দেখে উনি আমাদের সাথে যোগাযোগ করে, প্রথমে ওনার মাধ্যমে এখানে আসা আর কি। তো ওনার বায়োগ্যাসটা করার পরে ওনার কাছে উদ্বুদ্ধ হয়ে কাকা ওনার সাথে যোগাযোগ করে আমাদের নাম্বার নেয়, তাই না কাকা? জি, জি, তারপরে আমরা বায়োগ্যাসটা করার একটা চুক্তিপত্র করি আপনার সাথে। জি, জি। চুক্তিপত্র করার কতদিন পরে আপনার কাজটা শুরু হয়? চুক্তিপত্র তো সময় নেয় নাই, ওই 5 দিন পর আসছে 5 দিন পরে আমরা কাজ শুরু করে কাজ দিচ্ছি। শুরু করে দিই। আচ্ছা, যাই হোক আমাদের মিস্ত্রি সাহেব যে কাজ করছে তাতে কি আপনার কাজের মান বা ফিনিশিং কিরকম লাগছে? ভালো না, হয়েছে? ভালো, এদের কাজ খুব ভালো, খুব ভালো কাজ করে এনারা। ওই দুটো ছেলে আসছিল, বেশ ভালো এবং নম্র ভদ্র, কাজও আচ্ছা, খুব যাই হোক। ভালো করছে ইনশাল্লাহ। যাই হোক দর্শক, আমি সবসময় একটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করেন না কেন, আপনারা দক্ষ মিস্ত্রি এবং হচ্ছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ করবেন। সারা বাংলাদেশে অনেকে বায়োগ্যাস নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, আপনারা যার মাধ্যমে কাজ করেন আপনাদের কিছু দায়িত্ব আছে। এই বায়োগ্যাসটা যখন চলবে তখন আপনারা ওই যারা মিস্ত্রি সাহেব আছে তাদের সার্বিক তত্ত্বাবধান করবেন, বা যে কোনো কাজে একটু সহযোগিতা করবেন। ঠিক আছে, আপনার বাড়ির কাজ, এটা কিন্তু আপনার একটা সম্পদ হয়ে গেছে, তাই না? জি, জি, এখন আপনি সাথে ছিলেন বা যখন যা লাগছে আপনি একটু সহযোগিতা করছেন, এর জন্য কাজটা কিন্তু ওরা ভালোভাবে করছে। জি, জি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মিস্ত্রি সাহেবরা অভিযোগ করে যে গ্রাহকে খুঁজেই পাওয়া যায় না, কাজ করতে গিয়ে কই গেছে গ্রাহকই খুঁজে পায় না। হ্যাঁ, এর জন্য কিন্তু ওরা কিন্তু মন মতো কাজ করে চলে আসে, অনেক মিস্ত্রি এরকম করে। এর জন্য আমরা বলবো আপনারা যে মিস্ত্রির মাধ্যমে কাজ করান, আপনারা মিস্ত্রিদের একটু খোঁজ খবর নেবেন যে কাজ কীরকম হইতেছে, কীরকম করতেছে। তার মধ্যে এখানে আরেকটা বিষয় আমি দেখাই, এখানে মিক্সার ডিভাইস অনেক সময় একটু ওরা করে ঢালাইটা উপরে দিয়ে রাখে, অনেক সময় এটা একটু সমস্যা হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সমস্যা নাই। আরেকটা জিনিস দেখাই, এখানে এই যে ইনলেট পাইপ যেটা আছে, হ্যাঁ ইনলেট পাইপ আপনার কয় ইঞ্চি দিচ্ছেন কাকা? 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এটা কিন্তু আমরা আগে 4 ইঞ্চি পাইপ দিতাম। 4 ইঞ্চি পাইপ দিলে অনেক সময় জ্যাম হয়ে যায়, যেটা আমার বাসায় আমি শুরুতে অনেক দিন আগে করছি। আমি বায়োগ্যাস জগতে আসার আগে আমার বাসায় বায়োগ্যাস করছি। আমার বাসায় কিন্তু 4 ইঞ্চি পাইপ দিছি। অনেক সময় দেখি যে এটা যাইতে একটু সময় লাগে, জ্যাম হয়ে যায়। এর জন্য আপনারা যারা নতুন করে বায়োগ্যাস করবেন চেষ্টা করবেন 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি পাইপ দেওয়ার জন্য। হ্যাঁ, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেখানে বায়োগ্যাস প্ল্যান করবেন, আপনার বায়োগ্যাসের জায়গাটা যদি পর্যাপ্ত রোদ থাকে, হ্যাঁ যেমন হচ্ছে এই যে এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু পর্যাপ্ত রোদ, এটা কিন্তু প্রচুর গ্যাস হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কারণ হচ্ছে রৌদ্রযুক্ত জায়গায় যদি আপনি বায়োগ্যাস করেন, হ্যাঁ তাহলে কিন্তু আপনার গ্যাস প্রোডাকশনটা ভালো পাবেন। আরেকটা বিষয় আমি দেখাই, এখানে একটা বিষয় হচ্ছে এই যে এখানে দেখেন একটা পিলারের মতো দেখতেছেন, এটা আমরা অনেক সময় বড় প্ল্যান্টে দিয়ে থাকি। হ্যাঁ, বড় প্ল্যান্টে দিলে দেখা যাচ্ছে এখানে যে স্ল্যাবটা উঠাবে, হ্যাঁ এই স্ল্যাবটা কিন্তু হচ্ছে মাঝখানের পার্ট যেটা আছে, যখন 15-20 বছর হয়ে যাবে মাঝখানের পার্টটা কিন্তু দুর্বল হয়ে যায় অনেক সময়। দুর্বল হয়ে গেলে দেখা যাচ্ছে এটা একটু ট্যাপ খেয়ে যায়। এর জন্য আমরা এখানে এইটা দিয়ে রাখি, অনেক সময় পিলার দেই, বা হচ্ছে এই দিক দিয়ে আমরা ওই আরেকটা টানা দেই। ঠিক আছে, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই জৈব সারের পিট যেটা দেখতেছেন, হ্যাঁ এই জৈব সারের পিট, এটা এখানে একটু কাজ বাকি আছে, এখানে ওনারা নেট দিয়ে দিবে, তাই না কাকা? নেট দিবেন না? রেট দেবো। নেট দিয়ে দিবে। এখানে আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করি। হ্যাঁ, আমরা কিন্তু জৈব সার কিনে ব্যবহার করি। যেহেতু আমরা গরু লালন পালন করি, আমার গরুর গোবরটা যদি আমি ঠিক মতো ব্যবহার করে জৈব সার উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমার জৈব সার আর কিনতে হবে না। হ্যাঁ, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আপনার যারা গরু লালন পালন করেন, ঠিক আছে, আপনার জৈব সারটা সংরক্ষণ করবেন এবং হচ্ছে জমিতে ব্যবহার করবেন।
যাই হোক দর্শক, আজকের মতো বেশি কথা বাড়াবো না। একটা বিষয় হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টের সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যেদিন সেটিং দেওয়া হয়, এখানে চার্জিং করার আগে আমরা সেটিং দিয়ে দিলাম, এর জন্য হচ্ছে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে যদি গ্যাস পুরোপুরি হয়ে যাইতো তারপর আমরা আজকে চুলা জ্বালিয়ে দিতাম তাহলে আর একটু আনন্দ লাগতো, তাই না কাকা? জি জি জি। কিন্তু আমাদের কাজের চাপ এখন অনেক বেশি, এর জন্য দেখা যাচ্ছে আমরা এই চার্জিং করার আগে চুলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে সেটিং দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ আশা করি যে 15-20 দিন পর থেকে ওনারা রান্না বান্না করতে পারবে। যাই হোক দর্শক, আজকে আর কথা বাড়াবো না, যদি দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কোনো সাইজের বায়োগ্যাস প্ল্যান্ট করতে সহযোগিতা করে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।